আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো মাত্র 10 মিনিটে কিভাবে ঘরে বসে সয়া সস বানানো যায়। এই সয়া সস নামটি শুনলেই রেস্টুরেন্টের চাইনিজ খাবারের কথা মনে পড়ে যায়। সয়া সস বিভিন্ন রান্নায় আমরা ব্যবহার করে থাকি, বিশেষ করে চাইনিজ আইটেমগুলোতে ব্যবহার করা হয়। তাছাড়াও বিভিন্ন স্ন্যাক আইটেমেও এই সয়া সস ব্যবহার করা হয়। তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি সয়া সস বানানোর আইটেমগুলো। এর জন্য প্রথমেই নিয়ে নিব লবণ, তারপরে পানি, এরপরে ভিনেগার, চিনি। এরপর আমি একটি প্যানে এই চিনিগুলো দিয়ে দেব। প্যানে দেওয়া চিনিগুলোতে আমি একটু পরিমাণও পানি দিই নাই। আমি এখন মিডিয়াম জাল করে চিনিগুলোকে গলিয়ে নিব। ধীরে ধীরে নাড়ার পরে চিনিগুলো গলে একদম পানি হয়ে যাবে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কালার হয়ে যাবে। তো ভিডিওটি শেষ করার আগেই শুরুতেই বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। দোকান থেকে প্রচুর পরিমাণ দাম দিয়ে সয়া সস কিনতে হয়, সেই সাথে ভেজাল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। আপনারা চাইলে খুব সহজেই ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এই সয়া সস তৈরি করতে পারেন। আজকের রেসিপিতে সেটাই দেখাচ্ছি আমি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন চিনির পানির কালারগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি। পানি দেওয়ার পর আমি ভালোভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নেব, আর এতে করে চিনির যে জমাটগুলো রয়েছে তা গলে যাবে। চিনির জমাটগুলো গলে যাওয়ার পর আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ ভিনেগার, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। তো এবার আমি পুনরায় আগের মতো নেড়ে চেড়ে নেব।
এভাবে বাসায় বসে মাত্র 10 মিনিটেই এই সয়া সস তৈরি করা যায়। দেখতেই পাচ্ছেন কালার কত সুন্দর এসেছে, একদম পারফেক্ট দোকানের মতো। তো আপনারা আমার ভিডিওটি দেখে এভাবে বানানো ট্রাই করবেন, আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর আপনার একটি মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ তৈরি করে। যারা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।